হ্যালো, বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ঠিক আছে, আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে মেইনলি কেকেআর টিমটাকে। ঠিক আছে, কেকেআর টিমটা এখন নতুন অকশন, যে মেগা অকশন বেরোবে 2025-এ, সেখানে কিন্তু আমার মনে হয় না যে প্লেয়ারগুলোকে আর নিতে পারবে। ঠিক আছে, ওখানে ম্যাক্সিমাম 3টে না 4টের অপশান আছে। ঠিক আছে, রিটেন করতে পারবে। তো আমার মনে হয় ওখানে সুনীল নারায়ণ আর অ্যান্ড্রে রাসেলকেই করতে পারবে। ঠিক আছে, এছাড়া মিচেল স্টারকে করলে করতে পারে। এছাড়া শ্রেয়াস আইয়ার এরা থাকবে, 3টে না 4টে রিটেন করতে পারবে। ঠিক আছে, বাকি সবগুলো ছেড়ে দিতে হবে, পরে অকশনে ওদের কেনা হবে। কিন্তু অকশনে ওদের এত দাম বেড়ে যাবে, ওদেরকে নিতে পারবে না কেকেআর। ঠিক আছে, তো কেকেআরের জন্য আমি বলে দিচ্ছি, ব্যাটসম্যান হিসেবে একটা জনসন চার্লস বলে একটা প্লেয়ার আছে। ঠিক আছে, এই প্লেয়ারটাকে একটু দেখা উচিত, জনসন চার্লস। ঠিক আছে, এই প্লেয়ারটাকে দেখা উচিত। অবশ্যই সল্টের ওপর যাওয়া উচিত, সল্টকে যদি না পায়, ঠিক আছে, তাহলে জনসন চার্লসকে নেওয়া উচিত। ঠিক আছে, একটা প্রপার ব্যাটসম্যান থাকা দরকার। ঠিক আছে, কেননা কেকেআর টিমটা এবার সত্যি খুব ভালো খেলেছিল। ঠিক আছে, তো পুরো টিমটাকে সেরকম নেওয়া উচিত। কিন্তু মেগা অকশনে এরা এমন করে দিয়েছে, ঠিক আছে, যে এখানে ম্যাক্সিমাম 5জন যদি রিটার্ন হতে পারতো, ঠিক আছে, পাঁচ থেকে যদি 5জনও যদি রিটার্ন হতে পারতো, তাহলে কেকেআর ঠিক হয়ে যেত। ঠিক আছে, কেকেআর ঠিক ম্যানেজ করে নিত। কিন্তু এরা করতে দেবে না সেটা। ঠিক আছে, এরা কোর টিমটাকে পুরো নষ্ট করে ছাড়বে। আর উপর দিয়ে আবার গৌতম গম্ভীরকে আবার ইন্ডিয়ান কোচ বানাতে চাইছে। ঠিক আছে, জানি না কেকেআরের কী অবস্থা হবে পরে। একটা সিজনকে কেকেআর জেতালো, কোচ বানিয়ে দিল। ঠিক আছে, আর মুম্বাই ইন্ডিয়ান্সের কত সিজনে, মানে মুম্বাই ইন্ডিয়ান্সকে, ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্সকে কত সিজন যে জিতিয়েছে, 5বার মুম্বাই ইন্ডিয়ান্স পেয়ে গেছে। আর চেন্নাই সুপার কিংসও মোটামুটি 5বার পেয়েছে। ঠিক আছে, তো তাদের ফ্র্যাঞ্চাইজির কোচকে কি বানিয়েছে ইন্ডিয়ান কোচ? কোনো দিন ও করতে পারবে না, কারণ ওদের ফ্র্যাঞ্চাইজি খুবই স্ট্রং বন্ডিং থাকে। ঠিক আছে, কেকেআরের একটা 3টে মাত্র পেয়েছে। ঠিক আছে, 3টে মাত্র কাপ পেয়েছে, সেখানে গৌতম গম্ভীরকে ইন্ডিয়ান কোচ বানাতে চাইছে। ঠিক আছে, ইন্ডিয়ান কোচ হলে আর কেকেআরের কোচ হতে পারবে না। আজব নিয়ম তৈরি করেছে। ঠিক আছে, কোথায় ইন্ডিয়ান টিম, কোথায় কেকেআর, আজব এমন নিয়ম তৈরি করেছে। ঠিক আছে, আইপিএল যে কেকেআর টিমটাকে কোর টিমটাকে আর পাওয়াই যাবে না। ঠিক আছে, মেগা অকশনে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আমি আপনাকে বলতে চাইবো যে আপনারা কাইন্ডলি এটাকে শেয়ার করবেন সবার কাছে। শেয়ার না করলে কিন্তু আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না। ঠিক আছে, আমি ক্রিকেটের উন্নয়নের জন্যই আমি ভিডিওটা বানাই। ঠিক আছে, কারণ আমি ক্রিকেটটাকে খুব ভালোবাসতাম। ঠিক আছে, কিন্তু আমার বাবা মার ইয়ের জন্য, ঠিক আছে, আমি কোনো দিন বড়ো কোনো ক্রিকেটার হতে পারিনি, বা ছোটোখাটো প্র্যাকটিস করারও সুযোগ পাইনি এমন। ঠিক আছে, এমন কনজারভেটিভ ফ্যামিলি, খুব কী বলবো, রেস্ট্রিক্টেড এমন ফ্যামিলি। ঠিক আছে, যে এই ফ্যামিলিতে খেলাধুলা করা বারণ। ঠিক আছে, এছাড়া ঘর ভাড়া দিতে চাই, সেটাও বারণ করে। ঠিক আছে, সেটাও বারণ করে। ঠিক আছে, যে কোনো কাজ করব সব কিছুতেই বারণ। ঠিক আছে, সব কিছুতে বারণ। আর ফাস্টফুড, জাঙ্কফুড এত খায় এরা, ঠিক আছে, বলার বিষয় না। ঠিক আছে, আর সব কিছু যা করতে যাবো, যে লাইনে যেতে যাবো সেই লাইনে বারণ করবে। সব কিছুতে রেস্ট্রিকশান। ঠিক আছে, অটো চালানো পর্যন্ত রেস্ট্রিকশান করে দিয়েছে। ঠিক আছে, ভাবুন কীভাবে আমার রুজি রোজগার হয়। ঠিক আছে, ভাবুন কীভাবে আমার পথ চলতে হয়। তো এত রেস্ট্রিকশান পৃথিবীতে মনে হয় কেউ করে না। ঠিক আছে, নিজের রুজি রোজগার করে খাবো, সেটাও পর্যন্ত করতে বারণ করে দেয়। ঠিক আছে, এমন ধরনের। ঠিক আছে, আর এই পরিস্থিতিতে আমি এখনও টিকে রয়েছি, তারপর আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো আর আমাদের আশেপাশের লোকও এরকম সেম টাইপের। ঠিক আছে, এরা খুব দারিদ্রতার মধ্যে থাকে আর লোকের ক্ষতি করার ইচ্ছায় থাকে। ঠিক আছে, আশেপাশের লোকই এরকম। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে আমি খুব একটা উঁচু লেভেলে আমি যেতে পারবো না, আমার নিজেরও ধারণা। ঠিক আছে, আশেপাশে এরকম অশিক্ষিততে ভর্তি। ঠিক আছে, অশিক্ষিত, আর এরা লোকের ক্ষতি চায়। ঠিক আছে, ক্ষতি চায়, আধুনিক যুগের সঙ্গে এদের কোনো মিল নেই। ঠিক আছে, এরা সেই 1800 শতাব্দীর লোক,
ঠিক আছে, এদের মানে আধুনিক সমাজের সঙ্গে এদের কোনো মিল নেই, ঠিক আছে, মানে সুযোগ পেলেই ক্ষতি করবে এরকম টাইপের এরা, ঠিক আছে। তো আমার মানে আমি যতটা চেষ্টা করব নিজেকে উন্নয়ন করার, ঠিক আছে, আমি নিজের মতো করে নিজেরা চেষ্টা করব, ঠিক আছে। তো তো যাই হোক, পার্সোনাল ম্যাটার আমি বলে দিলাম আমার নিজের কী কী প্রবলেম আছে, ঠিক আছে। এছাড়া আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই যে আমি ক্রিকেটের উন্নয়নের জন্য আমি মানে ভিডিও বানিয়ে জনসাধারণকে অ্যালার্ট করতে পারি, ঠিক আছে, কীভাবে ক্রিকেটের উন্নয়ন করা যায়। এছাড়া মানুষকে মানে অনেক কর্মটা হতে হবে, ঠিক আছে, সব সময় কাজের মধ্যে লেগে থাকতে হবে, ঠিক আছে, ডিমোটিভেটেড হওয়া চলবে না। যে যতই ডিমোটিভেটেড করুক, ঠিক আছে, যতই খারাপ কথা বলুক, অকারণে গালাগালি মারুক, যাই করুক, ডিমোটিভেটেড হলে চলবে না। আমাদের এখানেও সেম পরিস্থিতি, অকারণে লোকেরা গালাগালি মারবে, ঠিক আছে, যার কোনো যায় আসে না, কোনো কাজেই লাগবে না, যায়ও আসে না, ঠিক আছে। তো অকারণে খালি লোককে গালাগালি মারবে, হেনস্থা করবে, ছোট বানাবে, ঠিক আছে, মানে লোকজন জড়ো করে ভাঙচুর করবে ঘরে, এরকম টাইপের আশেপাশে এরকম, ঠিক আছে। তো এরকম টাইপের লোক থাকে, তো এর মধ্যে দিয়ে আমার চলতে হয়। আর আমি ভিডিও বানাই, ঠিক আছে, আর আমি মানে আমার খুব খারাপ অবস্থা, ঠিক আছে, তাও আমি ভিডিও বানাই, তাও আমার কোনো সাবস্ক্রিপশান আসে না, ঠিক আছে, কেউ আমাকে কোনো হেল্পও করে না। আমি ভিডিও অনবরত বানাতে থাকি, ঠিক আছে। রিসেন্টলি আমি মানে 10-15 দিন আমি অসুস্থ ছিলাম, তাই আমি বানাতে পারিনি, ঠিক আছে। তো এখন আবার শুরু করেছি, ঠিক আছে। আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি কিছু না কিছু ভিডিও বানাবার, ঠিক আছে। কন্টেন্টটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ইউটিউব চ্যানেলটাকে, ঠিক আছে। তো আমি আপনাকে যেটা বলতে চাইছি যে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ঠিক আছে, এইখানে মানে কেকেআরকে মানে এরা মানে টিকতে দেবে না। কেকেআরের কোর টিমটাকে অবশ্যই এরা নড়বড়ে করে ছাড়বে, ঠিক আছে। খালি সুনীল নারায়ণ আর অ্যান্ড্রে রাসেলই থাকবে। অ্যান্ড্রে রাসেল কিন্তু খুব একটা কনসিস্টেন্সি নেই, ঠিক আছে। অ্যান্ড্রে রাসেল ও এইবার বলিংয়ে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ব্যাটিংয়ে অতটা করে দেখাতে পারেনি, ঠিক আছে। তাও ওর বলিং ব্যাটিং দুটোই জরুরি কেকেআরে জেতার জন্য। আর সুনীল নারায়ণের জন্য পুরো কেকেআর জিতেছে। আগে দুবারও সুনীল নারায়ণের জন্যই জিতেছিল, এবারও জিতেছে, এবারও সেম, ঠিক আছে। সুনীল নারায়ণ সেম কাজ করেছে, এবার এক্সেপশনাল করেছে ব্যাটিং নিয়ে, ঠিক আছে, এবার ব্যাট করেই জিতিয়েছে কেকেআর টিমকে। তো কেকেআর টিমকে আমি বলবো মিনিমাম 6টা প্লেয়ার থাকা দরকার। মিচেল স্টার্ক থাকা দরকার, সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল আর শ্রেয়াস আইয়ার অথবা জনসন চার্লসকে যদি নিতে পারে তো খুবই ভালো, জনসন চার্লস। এছাড়া রমনদীপ সিংকে নেওয়া দরকার, ঠিক আছে। আর ওকে একটু ফাস্ট বোলিং প্র্যাকটিস করানো দরকার, মানে বিরাট একটা অলরাউন্ডিং অ্যাবিলিটি ওর মধ্যে আছে, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া টাইপের প্লেয়ার আছে, ঠিক আছে, ওর ফাস্ট বোলিং অলরাউন্ডার, ওর মধ্যে ওই ক্যাপাসিটিটা আছে, ঠিক আছে। তো ওকে যদি গ্রুম করিয়ে ইন্ডিয়ান টিমে নেওয়া যায় তো ইন্ডিয়ান টিমেরই ভালো হয়, ঠিক আছে। তো রমনদীপ সিং একটা খুব ভালো প্লেয়ার, ঠিক আছে। রমনদীপ সিং, মিচেল স্টার্ক, অ্যান্ড্রে রাসেল, সুনীল নারায়ণ, ঠিক আছে, তারপরে রিঙ্কু সিং, তারপরে হর্ষিত রানাকে একটু ব্যাটিং প্র্যাকটিস করানো দরকার, ওর বোলিংটা খুবই ভালো। তারপরে বৈভব আরোরা আর হর্ষিত সিং রানা, ঠিক আছে। হর্ষিত রানা, বৈভব সিং আরোরা, এই দুটো অলরাউন্ডার বানাতে পারে কিন্তু, ঠিক আছে। যেভাবে সুনীল নারায়ণ যেভাবে অলরাউন্ডার হয়েছে, এদেরও অলরাউন্ডার বানিয়ে দিতে পারে কেকেআর, ঠিক আছে। তো এই যে 8-9টা প্লেয়ার আছে, ঠিক আছে, বৈভব আরোরা, তারপরে বরুণ চক্রবর্তী, ঠিক আছে, তারপরে হচ্ছে রঘুবংশীও কিন্তু কম খারাপ প্লেয়ার না, ঠিক আছে। ছোটো হলেও এখনও অনেক শিখবে, ঠিক আছে। আশা করছি 3-4 বছরের মধ্যে খুব বড় প্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন ওর বয়স সবচেয়ে কম রঘুবংশী, ঠিক আছে। রঘুবংশীকে থাকা দরকার আছে, রঘুবংশী আছে। তারপরে নীতিশ রানার তো বয়স হয়ে গেছে, ঠিক আছে। তো নীতিশ রানাকে বাদ দেওয়া উচিত, বেকার ওকে দিয়ে কোনো লাভ হবে না, নীতিশ রানাকে বাদ দেওয়া উচিত। এছাড়া আর রঘুবংশী, রমনদীপ সিং, ঠিক আছে, তারপরে বরুণ চক্রবর্তী, আর একটা জনসন চার্লসকে নিলে খুবই ভালো হয়, জনসন চার্লস, ঠিক আছে। এছাড়া একটা
এছাড়া একটা লেফট আর্ম, ঠিক আছে, লেফট আর্ম একটা বলার দরকার, আর একটা হচ্ছে ব্যাটসম্যানও দরকার। লেফট আর্ম মানে লেফটে একটা ব্যাটসম্যান দরকার। এখানে একটা উইকনেস আছে, মানে নীতিশ রানা, ঠিক আছে, নীতিশ রানা প্লেয়ারটাকে খুব একটা ভালো লাগে না, ঠিক আছে। একটা যদি লেফট আর্ম যদি ব্যাটসম্যান যদি জোগাড় করতে পারে কেকেআর, আর যদি লেফট আর্ম বলার যদি একটা পায়, ঠিক আছে, তো কেকেআরের বেঞ্চ স্ট্রেংথটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এছাড়াও কেকেআরের মোটামুটি কোর টিম যদি এই সব প্লেয়ারগুলোকে নিতে পারে, 7-8টা প্লেয়ারকে, ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান তাহলে কেকেআর টিমটা খুবই ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে। আমি যেগুলো নাম বললাম, সুনীল নারায়ণ, তারপরে অ্যান্ডে রাসেল, তারপরে মিচেল স্টার্ক, রমনদীপ সিং, তারপরে হচ্ছে রঘুবংশী, ঠিক আছে, তারপরে হচ্ছে হর্ষিত রানা, বৈভব বরোরা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে বরুণ চক্রবর্তী, ঠিক আছে। এই 8-9টা প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এদেরকে যদি কোর আবার নিতে পারে না, কেকেআর আবার জিতবে, ঠিক আছে, আবার জিততে পারে যদি ফর্ম সবার সেম থাকে, ঠিক আছে। আর ফিল্ম সলভ করে তো নিতেই পারবে। আমার তো মনে হয় যে বাকি প্লেয়ারগুলোকে না নিয়ে, ঠিক আছে, বাকি উল্টোপাল্টা প্লেয়ার, ডোমেস্টিক প্লেয়ার না নিয়ে এদেরকেই যদি গ্রুম করায়, ঠিক আছে, কারণ এদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আর উপরন্ত কেকেআর উইনিং টিম আছে, ঠিক আছে, আইপিএল উইনিং টিম আছে। এই প্লেয়ারগুলোকে নিয়ে যদি বানাতে পারে, ঠিক আছে, আর যদি জনসন চার্লস, ঠিক আছে, একে যদি কোনোভাবে নিতে পারে, তাহলে সোনায় সোহাগা। আর একটা লেফট আর্ম ইয়েদের দরকারি স্পিনার বা কিংবা একটা লেফট আর্ম ফাস্ট বোলার যদি একটা থাকে, তাহলে তোরা সোনায় সোহাগা হয়ে যাবে, ঠিক আছে। মানে মিচেল স্টার্কের পরিবর্তে আমার তো মনে হয় না যে পুরো কোর টিমটা থাকবে, ঠিক আছে। এর মধ্যে আমার মনে হচ্ছে 6-7-8 জনকেই রাখতে পারবে, ঠিক আছে। বাকি আমার মনে হয় না যে মিচেল স্টার্কের উপর অত দাম দিতে পারবে, আর বা ফিল সল্টকে আর নিতে পারবে, কারণ ফিল সল্টের দাম এত হাই হয়ে যাবে না, ও মিনিমাম 18 কোটি টাকার নিচেও থাকবে না, ঠিক আছে। ওর দাম হয়ে যাবে 18 কোটি টাকার উপরে, ঠিক আছে, ফিল সল্টের। তারপরে মিচেল স্টার্কও 20 কোটি টাকার নিচে ওর নামবেই না, ঠিক আছে, 20 কোটি টাকার নিচে হবেই না কি মিচেল স্টার্ক। আর তারপরে হচ্ছে তারপরে রমনদীপ সিংও সেম, ঠিক আছে। রমনদীপ সিংও ফ্র্যাঞ্চাইজিসগুলো ওর 15 কোটি টাকার উপরেই ওর যাবে, ঠিক আছে। রমনদীপ সিং যদি ছাড়ে 15 কোটি টাকা, কেন ও খুব বড় প্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে, রমনদীপ সিং। তারপর হচ্ছে বৈভব বরোরাও মিনিমাম 8-9 কোটি টাকায় বিক্রি হয়ে যাবে, ঠিক আছে। বৈভব বরোরা, হর্ষিত রানা, ঠিক আছে, ওদেরও প্রাইস কম হবে না, 8 থেকে 9 কোটি টাকা। আমার তো মনে হয় না যে কেকেআর এতটা ভ্যালু দিতে পারবে সমস্ত প্লেয়ারকে, ঠিক আছে। ওই মোটামুটি 6-7টা প্লেয়ারকে নিতে পারবে। আমার মনে হচ্ছে ফিল সল্টকে নেবে, ঠিক আছে, ফিল সল্টকে নেবে। আর ফিল সল্টকে এরকম ফিল সল্টকে এছাড়া ফিল সল্টকে নিতে পারবে। আর আমি বলে দিচ্ছি, হাতে গোনা কয়েকজনকে নিতে পারবে, বাকি মিচেল স্টার্ক এগুলোকে মনে হচ্ছে পারবে না, ঠিক আছে, এত কোটি টাকা দিয়ে সব পারবে না, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। গৌতম গম্ভীরকে তো বাদ দিয়ে দিল, সবথেকে মাস্টার মাইন্ড হচ্ছে গৌতম গম্ভীর, তাকেই বাদ দিয়ে দিল। আর চন্দু স্যারকে রাখা দরকার, ঠিক আছে, চন্দু স্যার কিন্তু অনেক কিছু করেছে কেকেআর টিমের জন্য, চন্দু স্যারকে রাখা দরকার। যে দেখবেন আপনি গৌতম গম্ভীরের পাশে যে ছিল সবসময় চন্দু স্যার, ঠিক আছে, ও থাকা দরকার খুবই। আর এটা খুবই বাজে নিয়ম যে কেকেআরের কোচ হলে, মানে ইন্ডিয়ান টিমের কোচ হলে আর কেকেআরের কোচিং করতে পারবে না। এটা কী ধরনের? রবি শাস্ত্রী কি ছিল না ইন্ডিয়ান টিমের কোচ? ওকে অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে কিছু করেনি, ঠিক আছে। এইগুলো কী নিয়ম? মানে কেকেআর মানে কলকাতার প্লেয়ারগুলোকে আসলেই শুরু হয়ে যাবে, মানে একটা যদি কেউ ভালো খেলে কেকেআর বা পূর্বাঞ্চল থেকে, ইস্ট থেকে, তাকে উঠতেই দেবে না। এরকম ধোনিও করেছিল, ধোনি ইউসুফ পাঠানের মতো প্লেয়ারকে তোলেনি, হ্যাঁ, রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে নিয়েছে। ভাবা যায়? রবীন্দ্র জাদেজার একটাই ওর কাছে, রবীন্দ্র জাদেজার প্লাস পয়েন্ট হচ্ছে ওর ফিল্ডিংটা, ঠিক আছে, ফিল্ডিং আর মাঝে মাঝে বোলিংয়ে লেফট আর্ম বোলিং, ঠিক আছে। আর ওর কাছে কোনো ইয়ে নেই, ঠিক আছে, প্লাস পয়েন্ট কিছু নেই। ফিল্ডিংটাই হচ্ছে মেইন প্লাস পয়েন্ট। ধোনি মানে এই দুটো প্লেয়ারের ওপর খুব চোখ বন্ধ করে ভরসা করতে, এক হচ্ছে সুরেশ রায়না, আর তারপরে হচ্ছে রবীন্দ্র জাদেজা, ঠিক আছে, ভুবনেশ্বর কুমার।
এই যে প্লেয়ারগুলোকে তুলেছিল, ঠিক আছে, এই প্লেয়ারগুলো পরবর্তী সময় আর কিছু করতে পারেনি, ঠিক আছে। সুরেশ রায়নার মধ্যে যা তো ট্যালেন্ট ছিল, ঠিক আছে, লেফট আর্ম ব্যাটিংও করতে পারতো, তারপরে বলিংও করতে পারতো। সুরেশ রায়নার মধ্যে ট্যালেন্ট ছিল, কিন্তু লাস্টের দিকে ওর নিজের পারফরমেন্সও নিজেই খারাপ করে দিয়েছে, ঠিক আছে। মানে ফিটনেসও ঠিক রাখতে পারেনি, মোটা হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে সিএসকেতেও ওকে চান্স দিয়েছিল, কিন্তু সিএসকে শেষের দিকে খুব খারাপ খেলেছে। শুরুতে যখন প্রথম এসেছিল 2008-09, ঠিক আছে, তখনও বিরাট ভালো খেলতো, ঠিক আছে। প্লেয়ারটা 2012-13 পর থেকে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। 2012-13 পর থেকে এত খারাপ খেলা শুরু করেছে, আর মোটা হয়ে গেছে, খাবারের উপরে কোনো কন্ট্রোল ছিল না। কিন্তু বিরাট কোহলি কিন্তু খাবারের উপর অনেকটা কন্ট্রোল করেছে। বিরাট কোহলি ফিটনেসের দাঁত দিতে হবে ভাই, ঠিক আছে। ইন্ডিয়ান টিম ম্যাক্সিমাম হারে হচ্ছে ওই বিরাট কোহলি ঠোকার জন্য, আর ভালো বলার নেই বলে, লেফট আর্ম পেস বলার নেই বলে, ঠিক আছে। তো কি মানে পুরো কি অ্যানালিসিস কি হলো, ঠিক আছে, কেকেআরের টিমে কাকে নেওয়া দরকার, কাকে নেওয়া দরকার নয়, ঠিক আছে, এটা আমি পুরোপুরিভাবে অ্যানালিসিস করে বললাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন সবার কাছে, ঠিক আছে। আর আমি আপনাকে আরও বলতে চাইব যে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান যে ক্রিকেট, ঠিক আছে, ক্রিকেট ম্যানেজার যাকেই কোচ বানাক না কেন, কেকেআর টিমটাকে যাই করুক না কেন, ঠিক আছে, কিন্তু এরা যাই করুক আইসিসি টুর্নামেন্ট জিততে পারবে না, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি এখনই, ঠিক আছে। আইসিসি টুর্নামেন্ট কোনো দিন জিততে পারবে না, যাই করুক, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।